তাকে ভালোবাসো, তাকে স্নেহ করো, তাকে আদর করো, তাকে আপ্যায়ন করো। আপনার ভালোবাসায় মুগ্ধ হয়ে গিয়ে একদিন আপনার পরম শত্রু সে পর্যন্ত আপনার প্রশংসা করবে যে না, জলিল ভাই খুব ভালো, আমাদের সামাদ ভাই খুব ভালো, আপনাদের শশাঙ্ক বাবু খুব ভালো, আপনাদের হেমন্ত বাবু খুব ভালো। কথা বুঝে গেছে কিছু? তাহলে হযরত মুহাম্মদের আদর্শটা হচ্ছে মানুষকে ভালোবাসা। হযরত মুহাম্মদের আদর্শ মানুষকে ভালোবাসা, মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে আপন করে টেনে নেওয়া, মানুষকে প্রশংসা জ্ঞাপন করা। এটা হচ্ছে হযরত মুহাম্মদের আদর্শ। আজকের স্কুল মাঠ, এই স্কুল মাঠে যে সভা হচ্ছে, সকালবেলায় আপনাদের টিচার, স্কুলের টিচার যারা আছেন বলে তোমরা তো সভা করলে রাক্ষসালিতে এক ভদ্রলোককে আনিয়ে কি তোমরা পেলে আর কি তোমরা শিখলে? আপনারা বলবেন আমরা কিছু শিখতে পারিনি। মৌলানা সাহেব বলে গেছে মানুষকে ভালোবাসা আর মানুষকে ক্ষমা করা, এইটা হযরত মুহাম্মদের আদর্শ, এইটুকুটা আমাদের বলে গেছেন। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবা এসেছেন, সাহাবা মানে সাথী, বন্ধু, ফ্রেন্ড এসেছেন। বলছে ও আমার সাহাবারা, তোমরা এই সাহাবাটাকে দেখো, ইনি হচ্ছেন জান্নাতি, মানে স্বর্গবাসী, মরে যাওয়ার পরে স্বর্গে যাবে, তাকে আমরা বলি জান্নাতি। ইনি হচ্ছেন স্বর্গে যাবে জান্নাতি। তবে অন্যান্য সাহাবারা বলছে যে আল্লাহ রসুল জীবিত অবস্থায় যদি কাউকে জান্নাতি বলে, আল্লাহ রসুল জীবিত অবস্থায় কাউকে জান্নাতি বলে, সে নিশ্চিন্তে জান্নাতি, কোনো সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কতিপয় সাহাবা, 4-5 জন সাহাবা, তারা কি করলেন, ওই সাহাবার বাড়িতে মেহমান হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মেহমান। উনি খেজুর বাগানে জল দিচ্ছে, পানি দিচ্ছে খেজুর বাগানে। খেজুর বাগানে পানি দেওয়ার সময় মেহমান কি উপস্থিত, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই তো আসছিলাম আপনার বাড়িতে, আসুন আসুন। আবার মেহমানদারিতে আগে দিত শরবত। আমাদের কি দিত গো? শরবত, সিরা, সুরু চুগলি, পিঠা, দুধ আর কলা আর চিনি, মনে আছে না? ভুলে গেছেন? এখন বাড়িতে গেলে কি দেয় বলবেন না? একটু কথা বলবেন না? চা। এখন যদি সুরু চুগলি, পিঠা, দুধ আর চিনি দেয় না, মুখে দিয়েছে হাসবে, তেতা যুগের জিনিস নিয়ে এসছে, খেলেই তো অ্যাসিড হয়ে যাবে। তেতা যুগের কলা এনেছেন, আমার দুধ এনেছেন। এখন তো দুধ বাদ হয়ে গেছে বাবা, অপ্রাসঙ্গিক কথা না, আমি গল্প করছি না আপনাদের সঙ্গে। এখন হিন্দু ভাইয়েরা আর মুসলিম ভাইয়েরা বেশ কিছু, বেশিরভাগ হিন্দু ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা কম, এখন গরু পালা বাদ দিয়ে কুত্তা পালতিছে। খারাপ ভাববেন না তো? এখন গরু পালা আর ছাগল পালা বাদ দিয়ে দিয়েছে, যে কুত্তা পালতিছে, কুত্তাকে কোলে কোলে ঘুরতিছে, বুঝলেন? আমাদের রাক্ষসালিতে কুত্তা কোলে কোলে, তার নাম রবিশঙ্কর, মান না রবিশঙ্কর। ও রবিদা, কি ভাই আমি কুত্তা পালতিছে? বলে হ্যাঁ, ছেলেটা এনেছে ভাই, 17,000 টাকা দিয়ে কুত্তা এনেছে। আমি বাড়িতে গরু টরু আছে? বলে না না, গরু নেই। মানে গরু দুধ দিবে, গরুর গোমাই কাজে লাগে, কথা বলছেন। আর হিন্দু ভাইরা গরুর পেশাবটা পবিত্র মনে করে তারা খায়। তা গরু এখন পালা বাদ দিয়ে কুত্তা পালতিছে, তাহলে মানুষ কত উন্নতির দিকে আমরা যাচ্ছি। গরু এমন একটা জীব, যে জীবের দুধ থেকে নিয়ে সমস্ত দুধ হচ্ছে সুপার ফুড, সুপার ফুড দুধ। তা সে দুধ এখন আর পাওয়া যায় না। তা কথা হচ্ছে কি, যে আগেকার যে জিনিসটা, সে জিনিসটা এখন করলে হাসবে। এখন চায়ের যুগ এসছে, চা দিলে এখন মানুষ বলে চা দিয়েছে। তো যে কথা বলছিলাম, যে একটা হচ্ছে মানুষের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতিতে আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা মানুষ একটা জ্ঞানে গুণান্বিত আছে, জ্ঞানের কোনো শেষ নেই, শিক্ষার কোনো শেষ নেই। মেহমান হয়ে গেছে, মেহমান হয়ে যাওয়ার পরে আপ্যায়ন করা হয়েছে। এখন মেহমান 3 দিন থাকা সুন্নত, 3 দিন থাকতে হবে মেহমান। প্রথম দিন হবে ডিম, তারপর হবে মাছ, শেষের দিনে একটু মাংস বা গোস্ত হবে। 3 দিন মেহমান থাকে। এখন 3 দিন এই সাহাবাগণ উনার বাড়িতে খায়, আর রাত্রে ঘুমান আর বাহানা করে চুপ মেরে পড়ে থাকে। খাওয়ার পরে চুপ মেরে পড়ে থাকে যে উনি কি জিকির করে, কি তাহাজ্জুদের নামাজ পড়ে, কি আমাল করে, আর কিভাবে তসবিহ পড়ে, শুধু দেখবো। আল্লাহ পাকের রসুল যেহেতু জান্নাতি উনাকে বলে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে ঘুমের ভান করে চুপচাপ পড়ে থাকে, শুয়ে থাকে, চোখ পিটপিট করে দেখছে। 3 দিন হয়ে যাওয়ার পরে বলছে ভাই আমরা চলে যাচ্ছি। বলো ভাই আপনারা কি জন্য আসলেন আর কি জন্য চলে যাচ্ছেন, আমাকে তো বললেন না।
বলে আমরা এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে। বলে কি পরীক্ষা? যে আপনাকে পরীক্ষা করতে আসছিলাম, আপনি কি আমাল করেন, কি সাধনা করেন, যে সাধনার বাদৌলতে, যে আমালের বাদৌলতে আল্লাহ রসুল আপনাকে জান্নাতি বলেছে। তা বলছে ভাই আপনারা কি দেখলেন? বলে আপনিও যা আমিও তা, আপনি যেভাবে করছেন আমরাও তো সেইভাবে করি, এক্সট্রা কোনো জিনিস আপনার ভিতরে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এবারে কি বলবো? বলে আল্লাহ রসুলকে গিয়ে বলবো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এক্সট্রা কোনো জিনিস দেখতে পেলাম না, আপনি কি কারণে ওনাকে জান্নাতি বললেন? বলছে কারণটা আমি বলে দেই। বলে বলুন। বলছে আল্লাহ পাকের রসুল একটা গুণকে আমার ভালোবাসেন, একটা গুণ, একটা বৈশিষ্ট্য, সেইটাকে আমার ভালোবাসেন। একটা গুণ আমার ভিতরে আছে, সেই গুণটা কি না, আমি প্রত্যেকটা মখলুককে, প্রতিটা মানুষকে ভালোবাসি আর তাদের অপরাধগুলোকে আমি ক্ষমা করে দেই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একটা সাহাবার গুণ ছিল ভালোবাসা, মানুষকে ভালোবাসা আর তাকে ক্ষমা করে দেওয়া। কোনো ভুল করেছে, আপনাকে কটু কথা বলেছে, একটু ক্ষমা করে দৃষ্টি দেখুন। আমাদের মতো ব্যক্তি আমরা সবসময় নত নম্র হয়ে থাকি, কোথাও উচ্চার স্বরে কথা বলি না, কোথাও গ্যাবি বা অহংকার দেখাই না। অহংকারটা হচ্ছে আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার যে জিনিসটাকে নিয়ে করবে, আল্লাহ পাক সেই জিনিসটা তার থেকে ছিনিয়ে নেবে, সেই জিনিসটা আর রাখবে না। আজকের এই যে সভা, সর্বধর্ম সমন্বয় যে সভা চলছে, আমি যদি বলি আপনাদের, আমার মুসলমান ভাইয়েরা যদি ঠিক হয়ে যায়, আমার মুসলমান মা বোনেরা যদি ঠিক হয়ে যায়, দুনিয়ার আসমান জমিনের যত মখলুক তাদের পায়ের তলায় এসে গোড়াগড়ি যাবে। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে দাঁড়িয়ে ডাক দিচ্ছে যে আমি হযরত মুহাম্মদের সৈনিক, এই আফ্রিকার জঙ্গলে আজ আমি ডাক দিচ্ছি, ওই হিংস্র পশু যারা জানোয়ার রয়েছে, বাঘ থেকে, সিংহ থেকে, হরিণ থেকে, ভাল্লুক থেকে, নেকড়ে থেকে, চিতা থেকে, গিদড় থেকে, যে যার জায়গায় সে তার চলে যাও, আমাদের উপরে হিংসার নজরে দেখো না। আমরা এই জঙ্গল থেকে পাড়ি দিয়ে ওই লোকালয় যেখানে রয়েছে সেখানেই যাব, ইসলামের দাওয়াত নিয়ে, কলেমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত নিয়ে যাব। মুহাদ্দিস কিরাম, মুফাসসির কিরাম তারা বলছে, কিতাবের মধ্যে বলছে, বাঘ বাঘের লাইন ধরেছে, সিংহ সিংহের লাইন ধরেছে, প্রত্যেকটা জন্তু, প্রত্যেকটা হিংস্র জানোয়ার যে যার লাইন ধরে জঙ্গলের পরিধির সীমার বাইরে চলে যাচ্ছে। যেখানে আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাথী বন্ধু বান্ধবকে নিয়ে বসেছিলেন, ওই জায়গাটার ভিতরে লক্ষ্য করে যখন দেখে গর্তের ভিতরে যে পিপিলিকা রয়েছে, সেই পিপিলিকা তার মুখের ডিমটা নিয়ে ওই সীমানার বাইরে পর্যন্ত চলে যাচ্ছে। ওগো মুসলমান, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জবানের তাসির কত, মুসলমানের জবানের দাম কত, মুসলমানের জবানের ইজ্জত কত। আল্লাহ রসুলের দোহাই দিয়ে আল্লাহ পাকের নামকে উচ্চারণ করে যখনই বলেছে আমরা আল্লাহ রসুলের কথাকে মান্যতা দিয়ে কলেমার দাওয়াত নিয়ে আফ্রিকার জঙ্গলে এসেছি, তোমরা আমাদের কোনো ক্ষতি করবে না, তাদের মুখের জবানের কথায় গর্তের পিপিলিকা পর্যন্ত বার হয়ে চলে গেছে। আমরা সেই ইতিহাস জানি, যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে, যারা রসুলের সঙ্গে দুশ্মনী করেছে, যারা কোরআনের সঙ্গে দুশ্মনী করেছে, যারা হাদিসের সঙ্গে দুশ্মনী করেছে, সেই জ্বলন্ত ইতিহাস, দাউ দাউ করে যে চলছে ইতিহাস, সেই ইতিহাসটা আজও আমাদের পটে, হৃদয় পটে বিদ্যমান, আর জ্বলন্ত ইতিহাস দাউ দাউ করে জ্বলছে। ইতিহাসগুলো আপনারা ইন্টারনেটের মাধ্যমে, আপনারা মোবাইলের মাধ্যমে, আপনারা ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেক আপ করে দেখবেন আমার প্রত্যেকটা কথাকে। যে খোদাই দাবি করেছিল নমরুদ, এত খোদাই দাবি করার পরে যে আমি গড, আমি ঈশ্বর, আমি ভগবান, আমি আল্লাহ দাবি করেছিল, আল্লাহ বলছে হে নমরুদ,
সামান্য একটা ল্যাংড়া খোড়া মশা তোর নাকে ঢুকিয়ে দিয়ে মাথায় জুতার বাড়ি মারা হতো। জুতার বাড়ি যতক্ষণ মাথায় মারবে ততক্ষণ নমরুদ ঠিক থাকবে। জুতার আঘাতটা মাথায় বন্ধ করে দিলে আবার পাগলামি চালু হবে। এই ধুলির ধরনীতে বাদশাহ শাহজাহান থেকে নিয়ে আওরঙ্গজেব থেকে নিয়ে কত মানুষ কত নবাব রাজত্ব করে গেছে, সেই ইতিহাস আমরা জানি। ফেরাউনের ইতিহাস আপনারা জানেন যে খোদাই দাবি করেছিল। মুসা যখন চলে যায়, মুসা আলাইহিস সালাম, ফেরাউন দেখছে হায় রে মুসার জাদু তো এখানেও চলে, সমুদ্রের বুক চিরে রাস্তা তৈরি হয়ে গেছে, ওই যখন মুসা চলে গেছে আমরাও চলে যাব। ফেরাউনের লস্কর যখন গেল নীল নদের মাঝখানে, দুই দিক থেকে পানি এসে হাবুডুবু খেয়ে, বলছে 600 বৎসর ওই নোনা পানিতে নিচে ডুবে রেখেছিল আল্লাহ পাক। ওই নোনা পানি থেকে তাকে তুলে আজও পর্যন্ত মিশরের তোপকাপি মিউজিয়ামে ফারাওয়ের লাশ রাখা হয়েছে। বলছে বিজ্ঞানীর নাম হচ্ছে আপনার ব্রুকাইল মনে হচ্ছে সম্ভবত। তিনি গবেষণা করলো যে ফেরাউনের লাশটা এত বছর 600 বছর নোনা পানিতে থাকার পরেও এতটুকু পর্যন্ত গপচন আর গলনা আসে না। এই বিজ্ঞানী যখন ফেরাউনের লাশটাকে গবেষণা করবার জন্য প্রস্তাব দিল, সেখান থেকে তাকে বলা হলো 1500 বছর পূর্বে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনুল মাজিদের মধ্যে ওই ফারাওয়ের লাশের কথা লেখা রয়েছে যে খোদাই দাবি করেছিল, জগতের বুকে ঈশ্বরত্ব দাবি করেছিল, তাকে দৃষ্টান্ত স্বরূপ আজ পর্যন্ত রেখে দিয়েছে, যাতে পৃথিবীর মানুষ দেখে আর মনে করে গড, ঈশ্বর বা স্রষ্টা আল্লাহ এক। আল্লাহর কোনো অংশীদার বা শিরিক বা কেউ অংশীদার হতে পারে না। আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। আল্লাহর সব গুনাহকে ক্ষমা করে দেয়, শিরকের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে না। মুসলমান আপামর জনসাধারণ, আপনারা রিসার্চ করে দেখুন, মিশরের তোপকাপি মিউজিয়ামে ওই ফারাওয়ের লাশটা আজও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। বলা হয়েছে এমন একটা মানুষ, যে মানুষটার মৃত লাশটা পাসপোর্ট হয়ে গেছে। ফারাওয়ের লাশটা আপনার মিশর থেকে পাসপোর্ট হয়ে আমেরিকায় এসেছিল, আমেরিকার থেকে আবার তাকে মিশরে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা বলতে বাধ্য হচ্ছি যে আজকের মুসলমান আমরা মনে করি যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ওগো না, একটু খেয়াল করে দেখো, আজও পর্যন্ত সেই কোরআনুল মাজিদ রয়েছে, আজও পর্যন্ত সেই হাদিস রয়েছে। যেমন চন্দ্র সূর্য উদিত অস্তমিত হয়, নদীতে জোয়ার ভাটা হয়, গাছে ফুল ফুটে, ভোরের বেলায় কোকিল ডাকে, ভ্রমর গুঞ্জরিত করে গুনগুনিয়ে গান গেয়ে ভ্রমর যেমন ফুলের উপরে বসে আজও পর্যন্ত মধু সঞ্চারিত করে। ওগো সারা বিশ্বের মানুষ, জর্জ নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিং, মাইকেল কলিন্স যখন অ্যাপোলো 11 নাসার বিজ্ঞানীরা যখন সর্বপ্রথম চাঁদে পাঠিয়েছিল, নীল আর্মস্ট্রং চাঁদের বুকে সর্বপ্রথম যে আওয়াজটা শুনেছিল, বলা আছে সেই আওয়াজটা ছিল আজানের আওয়াজ। ওই নীল আর্মস্ট্রং যখন আমেরিকার ওয়াশিংটনের রাস্তা দিয়ে যাচ্ছিল, কোন এক মসজিদে আজানের ধ্বনি হচ্ছে, তখন ওই নীল আর্মস্ট্রং বলছে এই আজানের ধ্বনিটা আমি তো চাঁদের বুকে শুনেছিলাম। নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছে, তার ইতিহাসটাকে চেপে রাখা হয়েছে। চাঁদের জমিনে এ মাথা থেকে ও মাথা বিশাল আকার বৃহৎ আকার, চীনের মহাপ্রাচীর যেরকম সেই রকম বলা হয়েছে। এ মাথা থেকে ও মাথা বিশাল ফাটলের একটা দাগ রয়েছে। 1500 বছর পূর্বে আপনার অবিশ্বাসীরা তারা বলেছিল, হে মুহাম্মদ, তুমি যদি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমরা মনে করব তুমি সত্যকারের নবী এবং সত্যকারের রাসূল। আল্লাহ পাক সেই দিন শাহাদত আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। আরববাসী দেখেছিল যে ওই পাহাড়, তুর পাহাড়ের একদিকে এক ফালি চাঁদ আর অপর দিকে অন্য ফালি চাঁদ। তখন বলছে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাদা সিহরুম মুবিন। বলছে ওগো মুহাম্মদ, তুমি হচ্ছে জাদুকর, তুমি হচ্ছে জাদুকর।
তোমার জাদুর ইশারা করে আসমানের চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দিয়েছ। তোমার দেওয়া কলেমা তৈয়বাটা আমি পড়ব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ওগো মুহাম্মদ, আমার হাতের মুঠার ভিতরে কি আছে তুমি যদি বলে দিতে পারো, আমার এই হাতের মুঠার ভিতরে কি আছে তুমি যদি বলে দিতে পারো, সঙ্গে সঙ্গে তোমার দেওয়া কলমাটা পড়ে নেব। আল্লাহ রাসূল বলছে, হাতের মুঠোর ভিতরে যা কিছু রয়েছে ওই সাক্ষী দেবে আমি কে। হাতের মুঠোটা যখন খুলে দিয়েছে, পাথর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে ক্বালু হাদা সিহরুম মুবিন, ওগো মুহাম্মদ তুমি হচ্ছে জাদুকর, জাদুকর। এই হাতের ভিতরে পাথরের মধ্যেও তোমার জাদু চলে, অতএব ইসলামের দাওয়াতটা আমি কবুল করব না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনির দুলালি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনির দুলালি ছিলেন। কোটি 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 টাকা। এখন 200 টাকা মাদ্রাসায় দেওয়ার কথা বললে আপনারা বলবেন মাওলানা সাহেব প্রচুর পেশাব লাগছে, একটু উঠে আসি। যদি বলি 5000 টাকার দাতা কে আছে বলুন, আপনারা বলবেন একটু আসে। মানে জান তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বান্দারে আল্লাহ বলছে, এ আমার বান্দা, দুনিয়াতে তোরা আগে জানটা দে পরে মালটা দে, তা না করে আল্লাহ বলছে আল্লাহর রাস্তায় আগে তোমার মালটা দাও, তারপরে জানটা দেবে। বাপ যখন মারা গেল, মা যখন মারা গেল, হাইরে পাড়ার লোক ধরে রাখতে পারে না, আছাড় কাছাড়কে কান্নাকাটি করতেছে। বলে আরে যাবার চুপ করে যা। বলো রে বাবা কি হলো রে, ও বাবা আমার আব্বু কোথায় গেল রে, এত কাদা কান্দিছে, কাদার জন্য 4-5 জন ধরে রাখতে পারে না, ছিটকে ফেলে দিচ্ছে। কিন্তু বাপটা যখন জীবিত ছিল একটা প্রেসারের ঔষধের জন্য কান্দিছিল। ওরে বাবা প্রেসারের একটা ট্যাবলেট এনে দে, সুগারের একটা ট্যাবলেট এনে দে। হাইরে সুগারের ট্যাবলেট তো দূরের কথা, প্রেসারের ট্যাবলেট তো দূরের কথা। বাপকে 1 কেজি আপেল কিনে খাওয়ালি না, একটা হরলিক্স কিনে খাওয়ালি না, একটা মুসুম্বির জুস খাওয়ালি না, একটা বেদানার জুস বাপকে খাওয়ালি না। বাপ দুনিয়ার জীবন ছেড়ে চলে গেছে, কানতে তো পয়সা লাগে না, ট্যাবলেট কিনতে গেলে পয়সা লাগে, আপেল ফলমূল কিনতে গেলে পয়সা লাগে। বাপ মরে গেলে কানতে কোনো পয়সা লাগে না। জনমদুকিনী গর্ভধারিণী অভাগিনী কাঙালিনী আদুরিনী মা, মা যখন বিছানায় পেশাব পায়খানা করে পড়ে আছে, বউ বলছে তোমার মার পায়খানা যে গন্ধ আমি কাটতে পারবো না। বল চিন্তা করিস না বিবি রে, তুই চিন্তা করিস না, মার একটা সুরাহা ব্যবস্থা করছি। বোনদের ফোন করছে, এই আয় চলে আয়, কোথায় তোরা? ও বড়বু মেজবু কোথায়? বলে কেন? এই মা ভীষণ পায়খানা করে, তোর ভাবির শরীর অসুস্থ।